জল খুঁজতে গিয়েছিলাম। আসলে জল জমি জঙ্গলের অধিকার যাদের, তাদের অনেক দূর যেতে হয় জল খুঁজতে। ওই যে জল, আর গ্রাম ওই দূরে, ওই গ্রাম থেকে এসে জল নিয়ে যান। কেন বাড়িতে জল পৌঁছয় না? হ্যাঁ পৌঁছয়, কিন্তু সেই জল যথেষ্ট কি? এবারের ভোটে যারা দাঁড়িয়েছেন সবাই মাহাতো, তাহলে মাহাতো মাহাতো কাটাকুটি। জনজাতি থেকে যিনি উঠে এসেছেন তাকেই ভোট দিতে হবে, ভূমিপুত্র যিনি ভূমিপুত্র তাকেই ভোট দিতে হবে, সেই বাধ্যকতা নেই। সবাই তো ভূমিপুত্র। কি ভেবে ভোট দেবেন মানুষ? তা জানতে গেলে আগে জানতে হবে মানুষ কি পেয়েছেন, কতটুকু পেয়েছেন, কি পাওয়ার আশা রাখেন, আদৌ কিছু পেয়েছেন তো? সেই সব কিছু জানতে আমাদের আজকের হটস্পট পুরুলিয়া। যারা বেড়াতে ভালোবাসেন অযোধ্যা পাহাড় তাদের কাছে একটা খুব পরিচিত নাম। তো এই অযোধ্যা পাহাড়ের বিভিন্ন দিকে অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে। সেই গ্রামগুলো উপরে, সেখান থেকে তাদের যে কোনো প্রয়োজনে নিচে নামতে হয়। কতটা হাঁটতে হয় দিনে আমি আপনি কোথায় খুব সহজে আন্দাজ করতে পারবো না। সেই মানুষগুলো কেমন আছেন? এই যে দুয়ারে রেশন প্রকল্প তৈরি হয়েছে, তার সুবিধা তারা পাচ্ছেন। জল, পুরুলিয়ার রুখা মাটি থেকে জল তোলা বড় মুশকিল। তো তাদের জলের কি ব্যবস্থা? তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে খোঁজ নেব ভোটের আগে কেমন আছেন তারা। এখান থেকে আপনাদের যেতে গেলে কত দূর যেতে হবে? ধরুন আপনারা এই তো কাঠ নিয়ে যেতে হয় নাকি? এখান থেকে আমাদের 15 কিলোমিটার যেতে হয়। কি হয় যান? মানে নিচে নামতে হয়। কিভাবে যান? ওই হাঁটে হাঁটে কাঠ নিয়ে চলে যাই। হেঁটে হেঁটে কাঠ নিয়ে চলে যান 15 কিলোমিটার নিচে। হ্যাঁ হ্যাঁ নিচে। আর হেঁটে হেঁটে চলে আসেন। হ্যাঁ হেঁটে হেঁটে চলে আসি। 15-30 কিলোমিটার এই কাঠ যে নিয়ে যান একবারে, এই কাঠ থেকে কত টাকা পান? 160 টাকা, 150 টাকা। ওখানে নিচে লোক আছে যে কাঠ কেনে? হ্যাঁ 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 নিচে লোক আছে। আচ্ছা, আপনাদের রেশন কোথা থেকে নেন? কন্ট্রোল আর রেশনটা আমাদের এখন ওই আমাদের ওই সরকার হয়েছে, সে সরকার আমাদের এখন বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছে। বাড়ি বাড়ি রেশন পৌঁছায়? হ্যাঁ বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। কিভাবে আসে? সপ্তাহে একদিন করে নাকি মাসে? না সপ্তাহে না, মাসে। মাসে একদিন আসে? মাসে আসে। হ্যাঁ এসে 18 হ্যাঁ হ্যাঁ মাসে 18 দিনে, মাস শেষ করেই 18 দিন, কোনো সময় ওই 12 দিন, কোনো সময় 18 দিন, মানে দু মাসেই হয়ে যায়। 150-60 টাকা করে, মানে হচ্ছে মাসে হচ্ছে আপনার 2000 টাকা রোজগার। হ্যাঁ চলে কিভাবে? ওইভাবেই চলে আর কি করব। এখন তো তেলের নুনটা চলে ধরুন। আগে তো আরও তবে অনেক কষ্ট হতে ছিল। আমাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে একটু হেল্প সবার হয়েছে। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কত করে দিচ্ছে? এখন দিচ্ছে 1200 করে বলছে। আগে তো 1000 টাকা করে পাতে ছিল। জলের কি ব্যবস্থা আপনাদের? জলের কি ব্যবস্থা এখন? জলের ওই মানে এখন আনছেন ইহা গাড়িতে, ট্যাঙ্কারে জল, সে টাইমে আসছে নাই। ট্যাঙ্কারে করে জল আসে কোথা থেকে? কোথা থেকে? অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে ট্যাঙ্কারে করে জল আসে। হ্যাঁ, তো ওইটাই আমরা এখন কবার আসে দিনে? একবার। একবার। তাতে এই গ্রামে ক ঘরের বাস? এখানে 60 ঘর। 60 ঘর হয়ে যায় ওই ট্যাঙ্কার, একটা ট্যাঙ্কারে? হ্যাঁ, মানে দুটো ড্রাম থাকে, পিক আপ করে নিয়ে আসে, ওইটাই আমরা নিয়ে চালাই আর কি। আর টুকু ওই কুয়াতে আরও টুকু নেই। ধরো ট্যাঙ্কারের থেকে দু হাঁড়ি করে হলো, আর বাকি জল সংগ্রহ করতে হয় মানে নিজেই। ওটা ধরো কুয়া থেকে কে নিল, কে ঝান্না থেকে নিল, সেরকম হচ্ছে, মানে দূরে থেকে। ভারতীয় রাজনীতিতে একটা কথা খুব চলে, ভূমিপুত্ররা নাকি ভূমিপুত্রদের দেখে। জনজাতি মানুষকে যদি জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয় তাহলে সেই জনজাতি প্রান্তিক পাড়ের মানুষদের কথা বলবেন। আর সে কথা ভেবেই পুরুলিয়ায় যে 3 জন প্রার্থী তারা সবাই মাহাতোদের ভালো হবে। এই যে মাহাতোরা বা জনজাতি যারা রয়েছেন, 15-30 কিলোমিটার হাঁটতে হয় তাদের 160 টাকা রোজগার করার জন্য। জলের জন্য আরও 10 কিলোমিটার।
তো চাষবাস হয় নাকি? চাষবাস অনেকেই কম। কি চাষ হয়? আমাদের এখানে ওই যতটুকু ওই ধানের চাষটাই হয় একবার হয়, একবার বাকি সময় বাকি সময় আর কোনো কিছু না। ওই আমাদের ওই বনের শুকনো কাঠ এইসব দিয়ে আমাদের কোনো রকম জীবনযাপন করতে হয়। এই কাঠ নিয়ে কত দূর যেতে হয় বেচতে? মোটামুটি কত 15 থেকে 20 কিলোমিটার। আচ্ছা, কত টাকা পান এই একবার করে নিয়ে গিয়ে? কত টাকা হবে কই তেল নুন সোজা পড়তেই রে 2 থেকে 250। হ্যাঁ 250 200। আপনার এখানে জলের কি অবস্থা? জলের কোনো ব্যবস্থা নাই। এই যে এই এখন এটা দিয়েছে টাঙ্কি, এটা বোরিং, এটা হ্যাঁ ওইটাই যথেষ্টটুকু এখন। তা বাদে নলকূপ এটা ওগুলা ট্যাঙ্কে কিভাবে ভরে জলে? এটা প্লেটে দিয়ে ওই যে উঠছে কতটা জল ওঠে এটা? টাঙ্কিটা পুরো ভরে নাই। পুরো কমপ্লিট নাই হয়, গায়ের জল খাওয়াটাও হয়নি। এই জল খেয়েছেন আপনারা? হ্যাঁ। এই জল খেয়েছেন? হ্যাঁ হ্যাঁ খেয়েছি, খাচ্ছি এখন। কঘর বাস এখানে আপনাদের? হ্যাঁ? কঘর? আমাদের এখানে মোটামুটি 50টা পরিবার। 50টা পরিবার। তা মোটামুটি ধরে নাম 200 জন। না না বেশি, মোটামুটি 250 থেকে 300। সবাই যান ভোট দিতে? হ্যাঁ যাতেই হই, কোনো করার নেই। একসঙ্গে ভোট দিতে যান নাকি সবাই? হ্যাঁ একসঙ্গে আমরা চলে যাই। পথেই হাঁটার পথে দিয়ে এইটা দিয়ে সোজা করে নিয়ে আমরা সিধা চলে যাই। এইটা দিয়ে গেলে এই সহজ করে কতটা যেতে হয়, তো কতটা কমে রাস্তা? মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা চলতে হবে, হাঁটতে হবে। 2 ঘন্টা চলতে হবে? হ্যাঁ পুরা বনের মধ্যেই, বনের এলাকার ভিতরেই একদম। 2 ঘন্টা বনের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে ভোট দিয়ে আবার আসতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই পাহাড়টা টপকানোর কথা ভাবতে পারেন? এরা ভাবতে পারেন। পিতিদিরির মানুষ যদি কোনো কাজে যেতে হয়, কাঠ নিয়ে যখন যান, কাঠ বেচতে যান, কিভাবে যান? তারা যান সরু রাস্তা ধরে, এখান দিয়ে দিয়ে এই পাহাড় টপকে ওপাশে নামলে পড়বে মুরুগুমা পার হয়ে ঝালদা বেগুনকোদর, সেখানে গিয়ে তারা কাঠ বিক্রি করেন। যে টাকা পান সেই টাকা নিয়ে আবার ওই পাহাড় টপকে এপাশে আসেন, গ্রামে ঢোকেন। 16 কিলোমিটার প্রায়। তো এই রাস্তাটা যখন তারা যান আসেন, তখন মাঝখানে যে জঙ্গল দেখছেন না, এই পাহাড়ের এই জঙ্গলে হাতি থাকে। যখনই বুঝতে পারেন আশপাশে হাতি রয়েছে, এরা আর এগোন না, পিছিয়ে চলে আসে। যাওয়ার সময় হলে ফিরে আসে সেদিনের পণ্ডশ্রম। আর যদি আসার সময়, কাঠ বেচে ফেরার সময় দেখেন হাতি, তখন তারা আবার চলে যান ওখানে। বাড়ির মানুষ বুঝতে পারেন না রাতে বাড়ির মানুষটা ঘরে ফিরল না কেন। আরে এই যে আপনারা মানে মোটামুটি কত মুখোশ বানান তাও? মুখোশ মনে করো আমাদের মানে কাজটা তো একদিনের কাজ না, 12 মাসের কাজ, বুঝলি তো। আমাদের যখন মনে করো মাসে যখন নাচের মুখটা যখন মনে করো মাসে বিক্রি হয়, চৈত্র মাসে, চৈত্র মাসে বিক্রি হয়, বুঝলি। সারা বছর ধরে আপনারা বানান, চৈত্র মাসে বিক্রি হয়। আর যেমন এই আমাদের দেয়াল মুখোশটা, সেটা মনে করো আমাদের 2 মাস 3 মাসের বিক্রি থাকে। এখন তো টুরিস্টরা আসে, জানে, তারা বোধহয় কিনে নিয়ে যান। এখন মানে টুকু এটা অফ সিজন হয়ে গেছে, মানে এখন 2-3 মাস অফ থাকে। এই গরমের জন্য আসবে না এখন। হ্যাঁ, তারপর দুর্গাপূজার পর থেকে মানে মুখোশের সিজন স্টার্ট। ভোটের আগে নাকি সবাই মুখোশ পরে আসেন, মানে ভোট মিটে গেলে নাকি যা যা প্রতিশ্রুতি দেন সেসব সবাই ভুলে যান। অনেকেই এরকম বলেন শুনেছি। তো মুখোশ গ্রামে এসে মুখোশ দেখতে দেখতে আবার সেই নেতাদের কথাই মনে পড়ে গেল। কদিন পরে ভোটের লাইনে যারা দাঁড়াবেন তারা কি পেয়েছেন আমরা খুঁজতে এসেছিলাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সেই মাথায় প্রত্যন্ত এলাকায় যারা রয়েছেন বা যারা চুড়িদা গ্রামে মুখোশ বানিয়ে দিন যাচ্ছে যাদের, শুনলেন তো তাদের কথা। কি পেয়েছেন কি পাননি এই সব ভেবে তারা ভোটের লাইনে দাঁড়াবেন, ভোট দেবেন। এবার নেতাদের দায়িত্ব মুখ আর মুখোশ যাতে এক থাকে।